गाइज गुड मर्निंग फर लाचुंग। आजकल हमारे लाचुंगे सेकेंड डे और घूम থেকে उठेই আমাদের জানলা দিয়ে এই দুর্দান্ত একটা ভিউ। তো আজকে আমরা হলো এখান থেকে বেরিয়ে যাব হলো লেপচা জগতের উদ্দেশ্যে। তো সকালবেলায় ব্রেকফাস্ট করে লাচুংয়ে এবার ব্যাকপ্যাকিংয়ের পালা। তো আমাদের প্রপার্টিটা কেমন ছিল তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর এখানে হলো দাদা, যার থেকে আমি পুরো শুনে নেব, তার কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দেবে। এটা হলো রিসেপশনের জায়গা। এরপর তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো ব্রেকফাস্ট জোন। এখানে সবাই একসাথে ব্রেকফাস্ট করে। আর লাচুংয়ে একটা কথা কি, এখানে তুমি বেশিরভাগই ভেজ পাবে। ওরা বেশি কিছু হলে ওরা এগটা বন্দোবস্ত করতে পারবে, কিন্তু এখানে মাছ মাংস কিছুই পাওয়া যায় না। তো সকালবেলায় আমরা আলুর পরোটা, উপমা আর ব্রেড বাটার খেয়ে বেরিয়ে পড়লাম হলো ইয়ামথাং ভ্যালিকে বিদায় দিয়ে আর লাচুংকে বিদায় দিয়ে যাব এবার লেপচা জগতের উদ্দেশ্যে। বরফ যখন চলে যাচ্ছিলো মনটা খুব খারাপ লাগছিল। যখন স্নোক্যাপ মাউন্টেনগুলো আর দেখতে পাচ্ছি না তখন খুব মনটা খারাপ লাগছিল। কি করব, তো আবার আসবো কোনো এক সময়। তো পাশে যে শহরটা দেখলে সেটা হলো লাচুং। তো এবার চলো সামনের ভিউটা এনজয় করতে করতে আজকের এই জার্নিটা তোমাদের সাথে আমি শুরু করি। পাহাড়ে কী বলো তো, এক একটা বাঘ তোমাকে এক একটা ভিউ উপহার দেয়। আমরা একটা করে টার্ন করছি আর এক একটা পাহাড় আমাদের সুন্দর তার রূপ দেখাচ্ছে আর দারুণ দারুণ ভিউ দিচ্ছে। আর পাহাড়ের এই মনোরম দৃশ্য আর এই নীরবতাকে আমরা পেতেই কিন্তু বারবার ছুটে আসি আমাদের এই পাহাড়ের উদ্দেশ্যে। তো এই রকম ভিউ এনজয় করতে করতে আর ল্যান্ডস্কেপগুলো দেখতে দেখতে চলো আমরা এগিয়ে যাই হলো লেপচা জগতের উদ্দেশ্যে। এরপর আমরা চলে এসেছি হলো চুমথাং। সেই চুমথাং, যে চুমথাংকে পুরো তিস্তা রিভার ডিজাস্টার, তোমরা আগেই জানো তিস্তা রিভার পুরো ধ্বংস করে দিয়েছিল ডিজাস্টারে। তো সামনে দিয়ে আরও রাইডাররা আসছে, দেখে বেশ ভালোই লাগছে। আর তোমরা রাস্তাগুলো দেখলেই বুঝতে পারবে যে এখানে কতটা কি ক্ষতি হয়েছিল। দেখো পুরো রাস্তা ভেঙে গেছে, বাড়িগুলোর নিচের পোর্শন কিচ্ছু নেই, সব ভেঙে গেছে। কতটা দূর পর্যন্ত তিস্তা এসেছিল দেখো, রাস্তাগুলো পুরো ভেঙে গর্ত গর্ত হয়ে গেছে। নতুন করে আবার এখানে সব কিছু তৈরি হচ্ছে। তো সিকিম গভর্নমেন্ট অনেক উন্নত, ওরা এত তাড়াতাড়ি এই ডিজাস্টারকে প্রচুর রিকভারি করে ফেলেছে। আশা করি সামনের দিনে পুরোটাই রিকভারি করে ফেলবে। এই হলো সেই জায়গাটা, পুরো ড্যামটাকে ভেঙে নিয়ে চলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ব্রিজটা হলো নতুন করেছে। দুপাশে পুরো ডিজাস্টারের ছবি উঠে এসছে হলো চুমথাংয়ে। এবার চুমথাং পেরিয়ে এগিয়ে যাবো, এগিয়ে যাওয়ার পরেই পড়বে আমাদের টুং চেকপোস্ট, যেখানে ভিডিও নট অ্যালাউড। তো ওখানে ডকুমেন্টসগুলো সব সাবমিট করে আমরা আবারও চলে যাব হলো মাঙ্গানের উদ্দেশ্যে। তো টুং চেকপোস্ট হলো লাস্ট চেকপোস্ট, যেখানে তোমার হলো ডকুমেন্টসগুলো সব জমা নিয়ে নেবে। আসলটা জমা নিয়ে নেবে, তোমাদের কাছে জেরক্স কপিটা থাকবে।
আর মাঙ্গানের যেহেতু একটা রাস্তা চুমথাংয়ের দিকে যায়, যেটা হলো 10টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, তাই আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো এই রুটটা দিলে 1 ঘন্টা বেশি লাগে। আর কিন্তু এখানকার ল্যান্ডস্কেপগুলো দারুণ। তোমরা দেখো বন্ধুরা, কি দারুণ দারুণ সৌন্দর্য প্রকৃতির তোমরা উপভোগ করো। পাশের এই পাহাড়টাকে তোমরা দেখলে পুরো মনে হচ্ছে না একদম মাথার উপরে ভেঙে পড়বে। কিছু কিছু পাথরের টুকরো নিচেই পড়েছিল। দেখো দুই পাশে রাস্তা, এতটা ডেঞ্জারাস এই রাস্তাটা, কি বলবো। পাথরগুলো পুরো একদম কেটে রাস্তাটা তৈরি করেছে, একদম ভয়ানক একটা রাস্তা। তো এখানে বেশিক্ষণ না দেয়, ল্যান্ডস্কেপটা দেখে একটুখানি দাঁড়িয়ে কিছুটা ভিডিও করে নিলাম। তো ভয়ের চোটে বেশিক্ষণ দাঁড়ায়নি, যদি মাথার উপর পাথর ভেঙে পড়ে। তাই সামনের দিকে আবারও এগিয়ে গেলাম হলো মাঙ্গানের দিকে। আগের দিন যখন আমরা গেছিলাম লাচুংয়ে, এখানে প্রচণ্ড এই রাস্তাটা স্ল্যাশি ছিল, কারণ বৃষ্টি হওয়ার পরে প্রচণ্ড কাদা ছিল। সামনের এই ড্রেনটা দেখতে পাচ্ছ, ভিডিওতে এরকম খারাপ মনে হচ্ছে, সামনাসামনি কতটা খারাপ, পুরো স্টিপ এই রাস্তাটা। এইরকম বাঁক পেরিয়ে আমরা এবার নামবো হলো নিচের দিকে। নিচে একটা ছোট্ট ব্রিজ আছে, ব্রিজের ওই পারেই হলো মাঙ্গান। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এই বাঘগুলো দেখো কতটা ডেঞ্জারাস।
এই ব্রিজটার ওই পারেই হলো মাঙ্গান। এবার মাঙ্গান গিয়ে প্রথম কাজ হলো আমাদের বাইককে খাওয়ানো। এখান থেকে বাইকে ফুল ট্যাঙ্ক করিয়ে তারপরে বেরোবো হলো আবারও লেপচা জগতের উদ্দেশ্যে। আমরা হলো মাঙ্গান থেকে সিংথাম হয়ে রংপো দিয়ে লাভার্স ভিউ পয়েন্ট, লামাহাটা হয়ে দার্জিলিংয়ের উপর দিয়ে গেছিলাম হলো লেপচা জগতে। তো সে কি রাস্তা বলবো, কিছু কিছু রাস্তা ভালো আর কিছু কিছু রাস্তা এতটা জঘন্য, মানে জীবন পুরো হেল করে দিয়েছিল আমাদের। তোমরা সামনের ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে কতটা জঘন্য। আর তিস্তা কীভাবে হলো ইস্ট সিকিমকে ধ্বংস করেছিল বেশি কথা না তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা এনজয় করতে থাকো, দেখো তোমাদের কেমন লাগে এই ভিডিওটা। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। রাস্তায় নেই, পুরো কাদায় ভর্তি। দেখো দুপাশে কোনো রাস্তা নেই। আর এইখান থেকে শুরু হলো জঘন্যতম রাস্তা, মানে হেল করে দিয়েছিল আমাদের, এত বাজে পরিমাণে রাস্তা। সিকিমের এই জায়গাটা তিস্তা পুরো ধ্বংস করে দিয়েছে। দেখো সামনে এখনো রাস্তা তৈরির কাজ চলছে, পুরো রাস্তাটাকে ভেঙে তিস্তা ভেঙে নিয়ে চলে গেছে। এখন পাহাড় কেটে এদিকে সরিয়ে নতুন করে রাস্তা তৈরির কাজ চলছে বলে এখানে প্রচণ্ড জ্যাম আর ল্যান্ডে ভর্তি। দেখতেই পাচ্ছ পুরো তিস্তা নদীটাতে রাস্তাটা চলে গেছিলো, এখন নতুন করে আবারও তৈরি করছে হলো সিকিম গভর্নমেন্ট। চলে এসছে একটা দারুণ সুন্দর ছোট্ট বড় একটা গ্রাম। গ্রামের নামটা আমি ঠিক জানি না, কিন্তু এত সুন্দর গ্রামটা বলবার মতো না। চারিদিকে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম। এখানে অনেক হোমস্টেও আছে, দেখলাম সাইনবোর্ডে লেখাও রয়েছে। তো আমি ঠিক জানি না এই জায়গাটার নাম কি, তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও।
আর রাস্তার কিছুক্ষণ পরপরই এরকম জেসিপি দিয়ে রাস্তায় কাজ হচ্ছে পাহাড় কাটার। তোমরা দেখতেই পাচ্ছ পাহাড় কেটে আবার নতুন করে রাস্তা তৈরি করছে, রাস্তা চওড়া করছে এরা। আর বৃষ্টি হওয়ার ফলে এত পরিমাণে স্ল্যাশ হয়েছিল আর কি বলার মতো না। তো এই রাস্তা একদিকে ভালো আর একদিকে এতটাই খারাপ, মানে কি বলবো তোমাদের, দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। এই কারণেই আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর পুরো এই জার্নিতে এই রাস্তার উপর দিয়ে গিয়ে আমাদের শরীর এতটা পরিমাণে খারাপ হয়ে গেছিলো বলবার মতো না। তো তাও আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে পৌঁছাতেই হবে, তাই আমাদের মনকে শক্ত রেখে আমরা সামনের দিকে তাও এগিয়ে চলেছিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম সিংথামে। এটা হলো সিমথাং শহর, এরপরে পড়বে হলো রংপো বর্ডার। তো চলে এসেছি রংপো বর্ডারে। তো আমরা ব্রিজের দিকে যেতেই বিএসএফরা বললো যে এটা ওয়ান ওয়ে, শুধু গাড়ি আসতেই পারবে, যাওয়ার সময় হলো পুরনো রাস্তা দিয়ে যেতে হবে। তাই আবারও আমাদের গাড়ি ঘুরিয়ে পুরনো রাস্তা নিতে হলো। এই হলো সেই পুরনো ব্রিজ রংপুর। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা রেস্ট নিয়েছিলাম, কিছু জুস ড্রিঙ্কস খেয়েছিলাম, তারপরে আবারও বেরিয়েছিলাম হলো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলে এসেছি তিস্তা বাজার বা মালে বাজারে। তো এইখানে ওর বাইকের চেনটার খুব সমস্যা করছিল, তাই এখানে চেন স্প্রে দিয়ে ভালো করে চেনটা ঠিক করে নিল, চেনটা পরিষ্কার করে নিল। করে নেওয়ার পরে আবার বেরিয়ে পড়বো হলো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই ব্রিজটা হলো নতুন, এই ব্রিজটা দিয়ে হলো লাভার্স ভিউ পয়েন্ট হয়ে পেশক রোড দিয়ে আমরা লামাহাটা হয়ে দার্জিলিংয়ে যাব। তো আমরা হলো এই রুটটা নিয়ে নিলাম। এবার লাভার্স ভিউ পয়েন্টে আমরা এর আগেও এসেছি, তো সেজন্য সেখানে দাঁড়ালাম না। তো এই রাস্তাটা তোমরা যারা এসে জানো প্রচণ্ড পরিমাণে স্টিপ, আর এখন এই রাস্তাটা দিয়েই আসতে হবে, কারণ মাঝে মাঝে NH10 ক্লোজ ছিল। আমরা যখন গেছিলাম তখন NH10 ক্লোজ ছিল, তাই টিবেক হয়ে আমাদের এই পেশক রোড দিয়েই আসতে হয়েছিল হলো গ্যাংটকের উদ্দেশ্যে। তো এইবার আমরা যাব হলো লামাহাটা, দেন সেখান থেকে যাব দার্জিলিং, তারপরে যাব হলো চলে এলাম লামাহাটা। এটা হলো লামাহাটা পাইন ফরেস্ট। তো তোমরা চাইলে এখানে বাইক পার্কিং করে এই ফরেস্টের ভিতরে যেতে পারো। ফরেস্টের ভিতরে একটা লেক আছে, অনেকটা ট্রেক করে উঠতে হয় উপরে। তো আমরা গেলাম না, এখন সন্ধ্যা হয়ে গেছে, ভিতরে ঢুকতেও দেবে না। তো এরপরে সামনের দিকে এগিয়ে চললাম, লামাহাটাকে পিছনে ফেলে চললাম হলো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলে এলাম হলো দার্জিলিং মোড়ে। এখান থেকে আমরা ঘুম স্টেশনের উপর দিয়ে যাব হলো লেপচা জগতে। আজকে আমাদের জীবনে হ্যাট্রিক একটা জার্নি আমরা আমাদের লাইফে উপলব্ধি করেছি। চলে এসেছি লেপচা জগতে শালাকা হোমস্টেতে। প্রথমে ঢুকেই হলো ওয়েল ফিনিশড বাথরুম, আর সঙ্গে আছে একটা ডাবল বেড, কম্বল, আর পাশে একটা কাবার্ড, আর সামনেই ছিল ব্যালকনি, যেখান থেকে সুন্দর দার্জিলিং সিটিকে নাইটে কেমন লাগে সেটা দেখাচ্ছিল। তো ব্লগটা এখানেই শেষ করলাম, আর দেখা হবে নেক্সট এপিসোডে।